বিশ্বের বৃহত্তম শুষ্ক মরুভূমি সাহারার গভীরে মরুতানের আদ্রার মালভূমিতে লুকানো আছে এক মহাজাগতিক বিস্ময়। মহাকাশ থেকে দেখলে মনে হয় পুরো পৃথিবী যেন এক দানবীয় নীল সবুজ চোখ মেলে অনন্তকালের দিকে তাকিয়ে আছে। ভূতাত্ত্বিক পরিভাষায় এর নাম রিচার্ড স্ট্রাকচার, কিন্তু সারা বিশ্বে এটি পরিচিত আফ্রিকার চোখ নামে। স্থানীয় হাসানিয়া আরবি ভাষায় রিসাত শব্দের অর্থ পালক, আর স্থানীয়ভাবে একে ট্রাগেনচাও বলা হয়, যার অর্থ কুয়া থেকে পানি তোলার চামড়ার থলের বৃত্তাকার মুখ। কিন্তু প্রায় 40 কিলোমিটার বা 25 মাইলে ব্যাস জুড়ে ছড়ানো এই বিশালাকার বৃত্তাকার চোখের প্রকৃত রহস্যটা কি, কিভাবে তৈরি হলো এটি, চলুন জানা যাক এর সম্পূর্ণ ইতিহাস। বিজ্ঞানীদের দৃষ্টিতে রিচার্ড স্ট্রাকচার হলো একটি ক্ষয়প্রাপ্ত ভূতাত্ত্বিক গম্বুজ বা ডোম। কোটি কোটি বছর আগে ভূগর্ভস্থ ম্যাগমার তীব্র ঊর্ধ্বগামী চাপের কারণে উপরের পাললিক শিলার স্তরগুলো উঁচু হয়ে এই গম্বুজ তৈরি করেছিল। পরবর্তীতে প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়ার ফলে ভেতরের প্রাচীন শিলার স্তরগুলো কেন্দ্রকেন্দ্রিক বলয় আকারে উন্মুক্ত হয়ে পড়ে। এর কেন্দ্রভাগে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো শিলার স্তর। এই স্থানটি শুধুমাত্র পাললিক শিলা সীমাবদ্ধ নয়, এর অভ্যন্তরের উন্মুক্ত অবস্থায় রয়েছে আগ্নেয় শিলা, যেমন রিওলাইট ও গ্যাব্রো। আরও রয়েছে তীব্র হাইড্রোথার্মাল পরিবর্তনের ফলে সৃষ্ট বিশালাকার মেগাব্রেসিয়া। এখানে ভূগর্ভস্থ ম্যাগমার চাপ দুটি কেন্দ্রভিত্তিক রিং ডাইক তৈরি করেছে, যার ভেতরে বলয়টি প্রায় 30 মিটার চওড়া এবং কেন্দ্র থেকে 3 কিলোমিটার দূরে, আর বাইরের বলয়টি 70 মিটার চওড়া এবং কেন্দ্র থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া 9 কোটি 40 লাখ থেকে 10 কোটি 40 লাখ বছর পুরনো কার্বোনাইট ডাইক এবং 9 কোটি 99 লাখ বছর পুরনো কিম্বারলাইট প্লাগও এখানে আবিষ্কৃত হয়েছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ হলো এর হাইড্রোথার্মাল বৈশিষ্ট্য, যেখানে গরম পানি দ্রবীভূতকরণ ও ধসের কারণে প্রায় 40 মিটার পুরো সিলিকাময় ব্রেসিয়া স্তরের সৃষ্টি হয়েছিল, যার সময়কাল আজ থেকে প্রায় 9 কোটি 82 লাখ বছর আগে। 1930 থেকে 1940-এর দশকে যখন প্রথম এই গঠনটি বর্ণনা দেওয়া হয়, তখন একে রিচার্ড ক্র্যাটার বা উল্কাপাতজনিত গর্ত মনে করা হতো। 1952 সালে ভূতাত্ত্বিক থিওডর মোনোদ এই অঞ্চলে 4টি বৃত্তাকার অসংগতি চিহ্নিত করেন, যার মধ্যে বাকি 3টি স্থান আসলেই ছিল উল্কাপাতের ক্ষত। ফলে অনেকে ভেবেছিলেন আফ্রিকার চোখ ও হয়তো কোনো বিশালাকার গ্রহণ বা উল্কাপাতের আঘাতে তৈরি। এমন তথ্য ছড়ায় যে এখানে উল্কাপাতের নির্দেশক কোয়েসাইট শিলা পাওয়া গেছে। কিন্তু 1960-এর দশকে ল্যাব পরীক্ষায় উল্কাপাতের কারণে শিলার উপর যে অতি উচ্চ চাপের চিহ্ন পড়ে তার কোনো প্রমাণ মেলেনি। 1969 সালে জানা যায় বারাইট শিলাকে ভুল করে কোয়েসাইট ভাবা হয়েছিল। পরবর্তীতে 2005 ও 2008 সালের গভীর ভূগর্ভস্থ অ্যারোম্যাগনেটিক ও গ্র্যাভিমেট্রিক গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটি উল্কাপাতের ক্ষত নয়, বরং সম্পূর্ণ পৃথিবীর নিজস্ব অভ্যন্তরীণ ম্যাগমা, অগ্ন্যুৎপাত, ভূমি উত্থান এবং লক্ষ লক্ষ বছরের ক্ষয় প্রক্রিয়ার ফসল। এর আন্তর্জাতিক বৈজ্ঞানিক গুরুত্বের কারণে 2022 সালের অক্টোবরে আন্তর্জাতিক ভূতাত্ত্বিক বিজ্ঞান সংঘ IUGS এটিকে বিশ্বের অন্যতম শীর্ষ 100টি ভূতাত্ত্বিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন। রিচার্ড স্ট্রাকচার কেবল পাথরের খণ্ড নয়, এটি মানব ইতিহাসেরও এক নীরব সাক্ষী। এই অঞ্চলের বাইরের নিচু উপত্যকা ও ওয়াডিগুলোর পাশে পাওয়া গেছে প্রাচীন পাথর যুগের অ্যাচুলিয়ান এবং প্রি অ্যাচুলিয়ান সংস্কৃতির হাজার হাজার পাথরের হাতিয়ার। স্থানীয় কোয়ার্টজাইট শিলা ভেঙে প্রাচীন মানুষ এসব অস্ত্র তৈরি করত। এখানে মধ্যপ্রস্তর যুগের আর্টেরিয়ান সংস্কৃতির হাতিয়ার পাওয়া গেছে, যার বয়স আনুমানিক 1,45,000 থেকে 29,000 বছর পুরনো। এছাড়া প্রায় 15,000 থেকে 8,000 বছর আগে যখন আফ্রিকা আর্দ্র বা বৃষ্টির যুগ ছিল, তখন এখানে নদী ও হ্রদ ছিল, যা মিষ্টি পানির জীবাশ্ম থেকে প্রমাণিত হয়। শুধু তাই নয়, রিচার্ড স্ট্রাকচারের উঁচু ভূমিতে দেখা যায় হাজার হাজার পাথরের তৈরি প্রাচীন সমাধি বা কবর। সেখানকার পাথরের আঁকা গুহচিত্রে দেখা যায় বল্লমধারী অশ্বারোহী রথ, গবাদি পশু এবং হাতির ছবি। এখন আসা যাক সবচেয়ে রোমাঞ্চকর বিতর্কে। বহু লোক বিশ্বাস করেন প্লেটোর বর্ণনা হারিয়ে যাওয়া কাল্পনিক নগরী আটলান্টিস নাকি এই রিচার্ড স্ট্রাকচারেই অবস্থিত ছিল। তাদের যুক্তি, প্লেটো আটলান্টিসকে যেভাবে বৃত্তাকার ভূমি ও জলপথের বলয় হিসেবে বর্ণনা করেছিলেন তার সাথে আফ্রিকার চোখের আকৃতি হুবহু মিলে যায়। কিন্তু বিজ্ঞান ও ইতিহাস কি বলে? অধিকাংশ ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরা নিশ্চিত যে আটলান্টিস ছিল প্লেটোর একটি কাল্পনিক রূপক গল্প মাত্র।
বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ শান এম রাফার্টি এবং ডক্টর স্টিভেন নোভালার মতে রিচার্ড স্ট্রাকচারটি বহু কোটি বছর পুরনো একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক রূপ, যা মানুষের তৈরি কোনো শহর নয়। তাছাড়া প্লেটোর আটলান্টিস ছিল সমুদ্রের ওপর, অথচ রিচার্ড স্ট্রাকচার সমুদ্র উপকূল থেকে বহুদূরে মরুভূমির গভীরে অবস্থিত। সবচেয়ে বড় কথা, এখানে নগরী বা কোনো উন্নত সভ্যতার কোনো প্রত্নতাত্ত্বিক অবকাঠামোর প্রমাণ মেলেনি। আটলান্টিস হোক বা না হোক, প্রকৃতির এই মহাজাগতিক রূপ, সৃষ্টিবিদ্যা এবং পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের এক পরম বিস্ময়। সাহারা বুকে জেগে থাকা এই চোখ আমাদের মনে করিয়ে দেয় আমাদের পৃথিবীর পেটে আরও কত গোপন রহস্য লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পৃথিবীর এমন রহস্যময় ও বৈজ্ঞানিক গল্পগুলো নিয়মিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।